অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর শরণ লইতেছি। দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত। জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করলেই আপনি বিপদগামী হয়ে যাবেন। আজ জমিনের বেশিরভাগ মানুষের অনুসরণ করে যায়, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ যেখানে কোরআনকে অনুসরণ করতে বললেন, রাসূলকে অনুসরণ করতে বললেন, নবীকে অনুসরণ করতে বললেন, সেই অনুসরণ থেকে মানুষ নিজেকে দূরে সরে রেখেছে এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজ এই সমাজের ভেতরে দল উপদল, নানান রকমের তরিকত বা মতামত সব কিছু রয়েছে। আর এই সব কিছু দিয়ে আজকে সমাজ পরিপূর্ণতা মনে করে যাচ্ছে, কিন্তু যে পরিপূর্ণতার যে মূল জিনিস বা মৌলিক উপাদান, যে কিতাবটা আল্লাহ দিয়েছেন, সেই কিতাব মানুষের মধ্যে নাই। বিদ্যমান আল্লাহ কিতাব দিয়েছেন ঠিকই, কিন্তু এই বিদ্যমান কথা বা কাজগুলো প্রতিষ্ঠা নাই। আর প্রতিষ্ঠা না থাকার কারণেই আজ সমাজের ভিতরে অশান্তি, ঝগড়া, বিবাদ, কলহ, মারামারি, খুন খারাপি, রক্তপাত, গালিগালাজ, এরকম অসংখ্য যে কুসংস্কার বা কুরীতি রয়েছে, সেগুলোর সঙ্গে মানুষ জড়িত হয়ে আছে। আর এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। মানদণ্ড একটাই, সেটা হচ্ছে কোরআন। কোরআন না বোঝার কারণে, কোরআন না বুঝে পড়ার কারণে এবং কোরআনের অর্থটা না জানার কারণে আজকে মানুষের এত এত মতামত, বৈশিষ্ট্য তৈরি হয়েছে। আর এগুলো ততদিন পর্যন্ত থাকবে যতদিন না পর্যন্ত নিজের ভিতরের যে ময়লা আবর্জনা বা যে মৌলিক জ্ঞান থাকা প্রয়োজন, সেই জ্ঞান অর্জনের প্রয়োজন, তা অর্জন যদি না করে, তাহলে তারা এখান থেকে কখনো সরে যেতে পারবে না। যুগের পর যুগ চলে যায় এবং যুগের পর যুগ আল্লাহ এক একজন করে মহানায়ক পাঠিয়ে থাকেন। আর এই মহানায়কের কাজই হচ্ছে প্রকৃত সত্য বা প্রকৃত দিন, অর্থাৎ প্রকৃত ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠার কার্যক্রম চালিয়ে যাওয়া। আমাদের সমাজের ভেতরে, অর্থাৎ আমাদের এই বাংলাদেশের মাটিতেই আল্লাহর পক্ষ থেকে মহানায়ক এসে গিয়েছেন। কিন্তু এই মহানায়ককে যদি আমরা পেতে চাই বা তাকে জানতে চাই, তাহলে তো সেই বিষয়ে আমাকে অবহিত হতে হবে। আমরা যদি কোরআনের মানদণ্ডে, অর্থাৎ রাসূলকে না খুঁজি এবং রাসূলকে না চিনি বা না চিনতে পারি, তাহলে কিভাবে তার সাক্ষাৎ বা তার সঙ্গে সলা পরামর্শ বা তার কাছে বায়াত গ্রহণ করব? আমাদেরকে রাসূল সংক্রান্ত বিষয় দেখতে হবে। আল্লাহ তার প্রেরিত মহানায়ককে তিনি পাঠিয়েছেন